আসসালামু আলাইকুম। সহজ বিটি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি, তা হলো বেগুন দিয়ে বায়াম মাছ ভুনা। অ্যাকচুয়ালি এই বায়াম মাছটা সবাই পেঁয়াজ দিয়েই ভুনা করে, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে কিভাবে এই মাছটা ভুনা করা যায়, এবং এটা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে নিয়েছি 300 গ্রাম পরিমাণের দুটো বায়াম মাছ। এই মাছগুলো একটু বড় সাইজেরই ছিল, খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, উপরের স্কিনটা একদম পুরো সাদা করে ফেলেছি। এরপরে নিয়েছি দুটো বড় লম্বা বেগুন, আর নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ লম্বা করে কেটে, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, পরিমাণ মতো তেল আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। 4 টেবিল চামচ পরিমাণ তেলের ভেতরে আমি প্রথমে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি যদিও এখানে রসুন বাটাটা ইউজ করব, তারপরেও আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়েছি দারুচিনি দুটো মাঝখান দিয়ে ভেঙে, আর 3টা এলাচ। অবশ্যই বড় বায়াম মাছগুলোতে এই দারুচিনি আর এলাচটা দিতে হয়, তাহলে খুব দারুণ একটা ফ্লেভার আসে, আপনারা ট্রাই করে দেখবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, চারটা কাঁচামরিচ। এরপরে মশলা থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায়, একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিয়ে শুকনো মশলা দেওয়ার আগে, গুঁড়া মশলা দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে নিব, যেন নিচে লেগে না যায়, কারণ মশলাগুলো লেগে গেলে তখন একটা পোড়া পোড়া গন্ধ আসে। এর জন্য প্রথমে আগে একটু পানি দিয়ে নিব, এরপরে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিব, কষিয়ে নিব মশলাটাকে। যে কোনো ভুনা মাছে অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয়, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা থেকে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এরপর যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসবে, মিডিয়াম হিটে, অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে। এরপর একটু নেড়েচেড়ে দিব, এভাবে নেড়েচেড়ে এর ভেতরে অ্যাড করে দিব সেই কেটে রাখা মাছ, আর দিয়ে দিব বেগুন। বেগুনটা অবশ্যই মাছ আর বেগুন একসঙ্গেই দিতে হবে, আলাদা আলাদা দুইটা দেওয়া যাবে না, কারণ বায়াম মাছটা একটু শক্ত মাছ, অনেকক্ষণ ধরে ভুনা করা যাবে, মানে ভেঙে যাবে না, ভাঙার কোনো ভয় নাই। এর জন্য তরকারির সঙ্গেই মাছটা দিয়ে দিতে হবে বেগুনটার সঙ্গে। এরপরে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেওয়ার পর বেগুন থেকে যে পানিটা বের হবে, বের হয়ে তা দিয়েই কষানো হয়ে যাবে, এবং বেগুনটা অনেকাংশে সিদ্ধও হয়ে যাবে। আমরা একটু দেখে নিচ্ছি, বেগুনের ভিতরে থাকা পানির থেকেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য যে পরিমাণ পানি লাগবে, আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা যতটুকু ঝোল রাখতে চান অতটুকুর জন্য পানি দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত এটাকে রান্না করব।
যখন এরকম বলক চলে আসবে এবং মাছ আর পানি আর মাছ সমান সমান হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো কিছু কাটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। এটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য দেয়া হয়, যেন শেষে দারুণ একটা স্মেল আসে, এর জন্য দিয়ে এভাবে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে। 5 মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আপনারা চাইলে ঝোলটা আর একটু শুকাতে পারেন। আমি এ পর্যায়ে একটা সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাছ রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।